এই রহিম, কনে গেছিলা? বাসার ময়লা গুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলে? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। আর জানোই তো গ্যাসে তেল নাই, কিন্তু সংসারে তেলের অভাব নাই। হ ভাই, এইটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা চর্চাপুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই, গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা চিকনি, পড়াই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি, দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যায়। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল দেখা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বে তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন দেখি আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিজ্ঞ ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। আরে এইসব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে এর লিগে। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। ও আমার ডাকছিল সাদিক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেই তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হেলাই এত খারাপ মাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে, আমরা যদি করতে পারি উদ্ধার তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে, এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল বিশ্ব, হোল। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ড ওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে, ওর তো হ্যান্ডই নাই। শালার কি একটা বিপদে বললাম, আমাকে হাতে নাই, ওর হাতই নাই। এমনিতে ওই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পার গো ভাই, আমার উস্তাদ এজেন্ট কানা কাশেম। ওরেই তো আমাকে দরকার। আপাতত আমরা কেসটা তোমার হাতে হ্যান্ড ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করবো কেমনে? আপাতত কেসটা তোমার লেগ ওভার করতেছি, তুমি ওরে হ্যান্ড ওভার করো। আর একবার যদি এই কেস সমাধান কইরা তেলের সন্ধান না পেয়ে যায়, তাইলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবে? এবার অন্তত আরে ভুলে যান। ওরে বুলাটা এত সহজ না রে, আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিব, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিব, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ভাই
মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম গালিব, পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই, কারণ দেশে তেলের সংকট। ভাই এই তেলের বিষয়ে আপনার কাছে আইছি, আমার হাতে একটা মিশন আছে, মানে আমার কাছে একটা মিশন আছে। আমি অবসরে চলে গেছি, জীবনের শেষ সময়টা আমি আমার নিজের সাথেই কাটাইতে চাই। ভাই আপনার এত পরিবর্তন। তুমি কি বুঝবা গালিব, এই দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। ভাই আপনি ছাড়া এই মিশন কেউ কমপ্লিট করতে পারবো না। এই তেলের কারণে পুরা দুনিয়া মহা বিপদে আছে, তাই এই দুনিয়ার কথা চিন্তা করে হইলেও এই মিশনটা আপনি শেষবারের মতো হাতে নেন। এই মিশনটা অন্য সব মিশনের মতো এতটাও সহজ হইব না। গাড়ি চলে না কারণ দেশে তেল নাই, মোবাইল আর ইন্টারনেট সেবাটাও একদম বন্ধ কারণ দেশে কারেন্ট নাই, কারেন্ট তৈরি করতেও তেল লাগে। এত তেল বাস থাকতেও যে এই দেশে তেলের সংকট পড়বো এটা কখনো ভাবিনি। মনে হইতাছে এখন সবার আগে আমাকে জনি সাইন্টিস্টের কাছে পাছায় যাইতে হইব। আচ্ছা দেবেন মানে? আরে পাছা মানে পাছা গবেষণা কেন্দ্র। ইয়াস, রেডি। এটা কি বানাইলা সাইন্টিস্ট? অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। এটা তাদের শরীরে ক্ষতিপূরণ করবো। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। তোর তো হাতই নাই। হাত নাইতে কি হয়েছে, পাও তো আছে। কিন্তু স্যার পাঁচটা গবেষণা কেন্দ্র কামটা কি? ওই নাসার মতো একই, বেশি ডিফারেন্স নাই। খালি নাসা রকেটে করে চাঁদে লোক পাঠায়, আর পাঁচা ট্রাকে বেড়ে না তাকে মিছিলে লোক পাঠায়। এজেন্ট, তুমি হঠাৎ আমার কাছে কি মনে করিয়া? সাইন্টিস্ট, দুনিয়া অনেক বড় বিপদে আছে। তুমি তো জানো এই দুনিয়াতে তেল নাই, তেলের অভাবে বিদ্যুৎও নাই, ইন্টারনেট নাই, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, যাতায়াতের কিছু নাই। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সাইন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সাইন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সাইন্টিস্ট কিছু একটা তৈরি করছে, এই জিনিসটাই আমাকে দরকার। দাও সাইন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে।